ভাবা যায়, যেখানে একসময় হাজার হাজার মানুষের চিকিৎসা দেওয়ার কথা ছিল, সেখানে এখন মাদকের কারবার চলে। হ্যাঁ, আমি আজকে দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামের এই হসপিটালের কথাই বলছি। তো ইয়াব গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামের এই পরিত্যক্ত হসপিটালে। তাহলে চলুন আজকে এটা সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। বগুড়া জেলার কাহালা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম বাজার থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই হসপিটালটি। নির্মাণের প্রায় 22 বছর হয়ে গেল, এখনো চালু হয়নি দুর্গাপুরের এই উপস্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় নষ্ট হচ্ছে ভবনটি। ভবনটি এখানে এভাবে পড়ে থাকায় এখানে অনৈতিক কার্যকলাপও হয় বলে দাবি স্থানীয়দের। এখানে নাকি রাতের অন্ধকারে নেশারও আড্ডা বসে থাকে। তাহলে চলুন এটা সম্পর্কে একটু স্থানীয়দের থেকেও কিছু জেনে আসা যাক। এই হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় 97-98 সালে, আর এটা শেষ হয় 2001 সালে। তো শেষ হওয়ার পর তারপর থেকে এই হাসপাতালটা হচ্ছে আর আলোর মুখ দেখেনি। এখানে প্রাথমিকভাবে কিছু যন্ত্র আসছিল, মানে বেড, তারপরে ফ্যান ট্যান, বৈদ্যুতিক সামগ্রী এগুলো আসছিল। আসার পর তারপরে আর আলোর মুখ দেখেনি। তো আমাদের এই এলাকার অন্তত পক্ষে 30,000 মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া সম্ভব। তো হাসপাতালটা যদি চালু হয় তাহলে অন্তত পক্ষে এই দুর্গাপুর ইউনিয়ন সহ আশপাশে থালতা মাঝগ্রাম ইউনিয়ন মিলে প্রায় 30,000 লোক এখানে চিকিৎসা সেবা পেতে পারে। তো এলাকাবাসীর জোর দাবি মাননীয় প্রধানমন্ত্রী, জনবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনি এই হাসপাতালটা চালু করে এই এলাকার মানুষের চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করবে, এই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার মানে জোর এটাই দাবি। দাবি। মূলত এই হাসপাতাল নির্মাণের পরে হ্যাঁ, কখনো চালু তো হয় নাই, ওইভাবেই শেষ। ওইভাবে শেষ। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের একটাই দাবি হাসপাতাল বর্তমান চালু হোক। হ্যাঁ, চালু হোক। তো আপনারা শুনতে পারলেন, বর্তমানে এলাকাবাসীর দাবি একটাই, হাসপাতালটা পুনরায় চালু করা হোক। অনেকের মুখে এটি চালু না হওয়ার কারণটাও শোনা যায় যে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি দুর্গাপুর হওয়ার কথা ছিল, তা দেওগ্রাম হওয়ায় অনেক জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে নাকি প্রশাসনিক জটিলতার কারণে তার চালু করা সম্ভব হয়নি। প্রায় 2 দশক ধরে এই স্বাস্থ্যকেন্দ্রটি এইভাবেই পড়ে আছে এবং এইভাবেই পড়ে থাকার কারণে জানলা দরজা সবকিছু চুরি হয়ে গেছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী আরও জানান, দ্রুত এই ভবনটি চালু করলে এই দুর্গাপুর ইউনিয়ন সহ আশেপাশে সকল ইউনিয়নেরই অনেক উপকারে আসবে। তারা খুব সহজে চিকিৎসা নিতে পারবে এখান থেকে। আরও জানা যায়, এই বিষয় নিয়ে নাকি কাহালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করেন তারা। পরবর্তীতে তারা জানান, দেওগ্রামে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দুর্গাপুর উপস্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। আগে দুর্গাপুরে টিন শেড একটি ভবনে পরিচালিত হতো এই উপস্বাস্থ্য কেন্দ্র। সেটির পরবর্তীতে নতুন করে ভবনটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল এটি। তেনারা আরও জানান, দুর্গাপুরের এই পুরনো ভবনটি বন্ধ করে দেওগ্রামের এই নতুন ভবনটি চালু করার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু দুর্গাপুরের মানুষের তীব্র আপত্তি ও বাধার কারণে তা বাতিল করা আর সম্ভব হয়নি। এখন স্থানীয়দের একটাই আশা, দীর্ঘদিনের এই জটিলতার অবসান ঘটিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করা হোক এবং এলাকাবাসীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা হোক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই, এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে পাশেই থাকুন। আর সবশেষে খোদা হাফেজ।